দেখ বাইকদার দড়ি ঠরে আসেনি মোর ঠ্যাং দুইটা একসাথে লড়ে বেটা ডরে ঠেলায় একটু বাইন্ধে দে তোর ঠ্যাং বাইন্ধি ঠ্যাঙে তুই দড়ি লইবি না আগে এর তো দড়ি ভাঙ এই মোবাইল লাল গেলি এর তো কোনো সময় কোনো দড়ি পাই নাই আরে বেটা বিনোদন ভাই আপনি এটা কি কাম করলেন ভাই দুইটা একজোড়া দড়ি ঠরে আনতেন মোর ঠ্যাং দুইটা দুজনে একলগে বাঁধতেন কান ওটা হন তোর দড়ি আনা লাগবে না তোর জুতার ভিটাটা খুইলা হেয়ে দড়ি লাগবে না তো আসসালামু আলাইকুম পটুয়াখালীবাসী সবাইকে কি বলবো আমি আমার বলার ভাষা নাই আমি প্রথম থেকে যদি বলি তাহলে আমি যখন আগে পটুয়াখালী সম্পর্কে জানছি আমি কিন্তু ফার্স্ট টাইম পটুয়াখালী আমি যখন প্রথম পটুয়াখালী সম্পর্কে জানছি আর কি তখন আমি আমাকে অনেকেই বলছে যে পটুয়াখালী নাকি মানে স্মার্ট না অন্যরকমের নাকি ঠিক আছে তো আমি যখনই আর কি আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি তো আমি এসে অবাক যে পটুয়াখালীর মানুষের ব্যবহার এবং তারা এতটা স্মার্ট এবং মিশুক এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি কিন্তু এই প্রথমবার পটুয়াখালীতে আসছি আর আসার পরে আমি তো অবাক ভাই যেটা পটুয়াখালীতে আসি না কমে আসি ওই যে বিনোদন ভাই একটা কথা বলে না যে ইউনাইটেড স্টেট অফ পটুয়াখালী এরকম হয়ে গেছে একটা অবস্থা তো যাই হোক যেহেতু এতে ভাবনি আমরা ক্রিয়েটর আসলে কি এরকম ভাই ওই শুদ্ধ ভাষায় কইতে গেলে একটু পেশাই টেসাই বরিশালে মিশে যাই কই আর কি তো এই যে মোতালে তো আপনারা বলিয়েছিলেন তো আজকে এই জায়গায় আসার মানে কি বলবো ভাই আজকে তো আমি এই জায়গায় দাঁড়াই কথা বলতে পারতেছি এটা শুধুমাত্র এই মোতালেবের জন্য সম্ভব হয়েছে আমি হয়তো বা ক্যামেরার পিছন থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি বাট মোতালেব কিন্তু মানে জিনিসটা ফুটে তুলছে আমি গল্প বানাইছি ভালো বানাই খারাপ বানাই মোতালেব কিন্তু ওই জিনিসটা আরো সুন্দর করে ফুটে তুলছে আজকে আমাকে আপনারা কম বেশি যারাই চিনেন না কেন শুধুমাত্র এই মোতালেবের জন্য কিন্তু চেনেন ঠিক আছে তো মোতালেব তুমি বলো আসসালামু আলাইকুম পটুয়াখালী এলাকাবাসী আপনাদের